নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুব সুন্দর একটি রেসিপি রান্না করব। আজকে সিম্পল মশলা ছাড়াই রান্না করব। এই যে কাঁচকলা দিয়ে আর এখানে এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলো এই রেসিপিটা কিভাবে রান্না করব সমস্ত ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এই কাঁচকলাগুলো কেটে নেব। আমি প্রথমে এই জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই কাঁচকলাগুলো কেটে নেব, তাই হলুদ দিয়েছি, কারণ কাঁচকলায় কষ থাকে, তাহলে কাঁচকলাগুলো আর কালো হয়ে যাবে না। এই জন্য আমি জলে হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কাঁচকলাগুলো কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্ত কাঁচকলাগুলো কেটে নেব। এখানে আমি কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাতলা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর জিরে নিয়েছি, গোটা জিরে। তো প্রথমে আমি মাছে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এখন আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপর এই জিরেগুলো আমি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি। আমি একটু ভেজে নেব জিরেগুলো, একটু সুন্দর করে আর মচমচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়া গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে সারা কড়াইতে মাখিয়ে নিচ্ছি। তারপর তেলের ওপর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে মাছগুলো না ফাটে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব, এবং ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আমি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম সেগুলো। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব, সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে জল দিলাম, কারণ পাতলা ঝোল হবে তো কাঁচকলার, এই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিলাম। এখন জিরেগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি শিলে বেটে নেব। জিরেগুলো বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কাঁচকলার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই কাঁচকলা খেলে দুর্বলতা কাটায়, এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অসুস্থতার পরে দ্রুত শক্তি ফিরিয়ে আনে। কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখো আলুগুলো আর কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নেব।
তারপর আমি ফোড়নের জন্য ওই কড়াটা আবার বসিয়ে দিলাম, একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি সিদ্ধ করা কলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ বাঙালি এবং ঘরোয়া রান্না, তোমরাও এইভাবে ঘরোয়াভাবে রান্না করে দেখবে, খুবই সুস্বাদু লাগবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, এভাবে প্রত্যেকটা মাছ দিয়ে দেব এবং ভেজে রাখা জিরেগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কম মশলায় আমি রান্না করে ফেলেছি সুন্দর একটি রেসিপি। আপনারাও এরকম সুন্দর একটি রেসিপি বাড়িতে রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।